নীলুকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত কোনো মতেই পাল্টাবে না সূর্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সূর্য রায়দের বাড়িতে আসা মাত্রই সূর্য বলতে থাকে রাইকে যে, রাই তুমি আমার জীবনে যে সব থেকে বড় সর্বনাশটা করেছো তার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করবো না, কিন্তু হ্যাঁ তা সত্ত্বেও তুমি চাইলে এটার ভরপাই করতে পারো। তোমার বোনকে ও বাড়ি থেকে তুমি প্লিজ এ বাড়িতে নিয়ে আসো বুঝিয়ে শুনিয়ে, কারণ ও বাড়িতে আমার থেকে শুরু করে ও বাড়ির কেউই আর তোমার বোনকে ও বাড়িতে সহ্য করতে পারছে না। তাই তুমি আমাদেরকে প্লিজ একটু এই যন্ত্রণা থেকে রেহাই দাও। তখন রাই বলতে থাকে যে, রায় সূর্য তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। আমি বুঝতে পারছি যে নীলু হয়তো বা একটা ভুল পথ বেছে নিয়েছিল ও তোমাকে হাত করে রাখার জন্য, তা সত্ত্বেও তুমি ওর দিকটা অন্তত বোঝার চেষ্টা করো। ও তোমাকে ভালোবেসেই তো এই এত বড় একটা দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। তুমি কেন ওকে বারবার করে ভুল করছো? ওর ভুলটা আমি মানছি যে ও হয়তো বা অন্যায় করেছে, এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না। তা সত্ত্বেও আমি বলবো যে তুমি একবার প্লিজ একটু ভেবে দেখো যে কিছুদিনের জন্য হলেও তো তোমাদের মধ্যে বনিবনাটা ছিল, আর তুমি তো ওর সাথে বেশ দিব্যি ছিলে, তা সত্ত্বেও কেন ওই রাস্তাটা অবলম্বন করলো সেটা একবার অন্তত ভেবে দেখো। তখন সূর্য বলে থাকে, ও তাহলে আমি এইবার বুঝতে পেরেছি যে অবশ্যই তোমার বোনের এই কুকর্মেতে তোমারও সায় আছে, তাই না? তখন রাই বলতে থাকে যে, না সূর্য তুমি আমাকে ভুল বুঝছো, তুমি এরকম করে কেন বলছো? তুমি কখনো দেখেছো আমাকে? তুমি তো আমার সাথে একটা সময় সম্পর্কে ছিলে, তুমি কখনো দেখেছো যে আমি মিথ্যে আশ্রয় নিয়েছি? তখন সূর্য বলতে থাকে যে, নিয়েছো তো একবার। কেন রাই ভুলে গিয়েছো? আর সেই রাতটাই তো ছিল আমার জীবনে সব থেকে বড় ধ্বংসের রাত। কেন তুমি এত তাড়াতাড়ি ভুলে গেলে কি করে বলো তো? ওই সেদিন যেদিন তুমি কোণে বদলে দিয়ে ঘোমটার আড়ালে আড়ালে তোমার বোনকে আমার সাথে বিয়ে দিয়ে দিলে, সেদিনই তো আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটেছিল। কই সেদিন তো তোমার মধ্যে এত বেশি অনুতাপ ছিল না, তাহলে আজকে তোমার বোনের জন্য তোমার এত খারাপ লাগছে কেন বলো? তুমি যদি এটা ভেবে থাকো যে তুমি আমাকে বুঝিয়ে সুঝিয়ে আবারও ওর সাথে সংসার করতে বাধ্য করবে, তাহলে আর সেটা হওয়ার নাই। আমি তোমাকে এ বাড়িতে এখানে এসেছি শুধুমাত্র এটাই জানানোর জন্য যে যত তাড়াতাড়ি সম্ভব তোমার বোনকে ও বাড়ি থেকে এখানেই নিয়ে আসো, কারণ নয়তো বা আমি বাধ্য হব ওকে ঘাড় ধাক্কা দিয়ে ও বাড়ি থেকে বার করে দেওয়ার জন্য। তখন রায়ের বৌমনির কাছে সূর্য বলতে থাকে যে, বৌমনি তোমাদের ননদিনীর কি একদমই আত্মসম্মানবোধ কোনো কিছুই নেই? নয়তো বা দিনের পর দিন আমাদের ও বাড়িতে যে পরিমাণে ওর অসম্মান হচ্ছে, তা সত্ত্বেও কী করে নিজেকে ও বাড়িতে টিকিয়ে রেখেছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। ও কী চায়? যে ওই ওই লাক্সারি ফ্যাসিলিটিসগুলো চাই? আমি সে সব কিছুর জন্য ওর দায়ভার সব কিছু আমি নিব, কিন্তু তা সত্ত্বেও আমি কোনো মতে ওকে ও বাড়িতে রাখতে পারবো না, কারণ আমার এখন দম বন্ধ হয়ে আসে ওর সাথে। ওদিকে রায়ের মা সূর্যকে বলতে থাকে যে, সূর্য আমি বুঝতে পারছি যে অনেক বড় একটা ভুল করে ফেলেছে। আসলে এই ভুলটা ওর করা একদম উচিত হয়নি। ও এত বড় একটা গেম প্ল্যান করে ফেলেছে সেটা আমি বুঝতে পারিনি। যদি আমি বুঝতাম তাহলে আমি ঠিক সময় ওকে আটকে দিতাম। তখন সূর্য মুচকে হাসি দিয়ে বলতে থাকে যে, আপনি আপনি আটকাবেন? আপনি তো কোনোদিনও নীলুর অন্যায়ই দেখতে পান না। আপনি বরঞ্চ কীভাবে রাইকে অপদস্থ অপমান করবেন সেটার পেছনে আপনি বরঞ্চ বেশি লেগে পড়েন, তাই না? কারণ আপনি যদি ঠিক সময় মতো নীলুর অন্যায়গুলোকে খুঁটিয়ে দেখতেন, তাহলে হয়তো বা আজকে এত বড় অন্যায় করতেও হয়তো বা সাহসী করতো না। কিন্তু তা সত্ত্বেও কী আর বলবো, আসলে আপনাদের ফ্যামিলিটাই মনে হয় এরকম ঠকবাজ জোচ্চোর, তাই না? তাহলে আপনাদের ফ্যামিলিকে নিয়ে আর কোনো কিছু আমার মন্তব্য করার নেই। আমার যেটা জানানো ছিল আমি সেটা বরঞ্চ আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, বাকিটা আপনাদের উপরে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।